শিল্পী সিমরিন লুবাবার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার স্বামী মাহমুদ বিন মনিরকে নিয়ে চারিদিকে তোলপাড় চলছে। এই যুবকের মধ্যে এমন কি দেখেছেন সিমরিন লুবাবা, যার জন্য তাকে জীবনসঙ্গী বানিয়ে নিয়েছেন একসময়কার জনপ্রিয় এক অভিনেত্রী? জানা গিয়েছে, মাহমুদ বিন মনির একজন হাফেজ ও অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ। আরও চাঞ্চল্যকর খবর হচ্ছে, মধ্যপ্রাচ্যে বিশাল ব্যবসা আছে হাফেজ মনিরের। বাবার ব্যবসার সুবাদে এখন কুয়েতে থাকেন মাহমুদ বিন মনির। আগে অনিয়মিত হলেও 2021 থেকে নিয়মিত সেখানে বসবাস করছেন তিনি। কুয়েত ও সৌদি আরবে সুগন্ধির ব্যবসা রয়েছে তাদের। গুঞ্জন আছে, পারিবারিকভাবে শত কোটি সম্পদের মালিক হাফেজ মনির। অনেকেই বলছেন, এত সম্পদ দেখে মাহমুদ বিন মনিরকে বিয়ে করেছেন সিমরিন লুবাবা। তবে এই দম্পতির কাছের মানুষেরা জানিয়েছেন, সম্পদের লোভে নয়, বরং হাফেজ মনিরের ধর্মপরায়ণতা এবং সততা দেখেই সিমরিন লুবাবা তার প্রতি আকৃষ্ট হন। কারণ সিমরিন নিজেও এখন তার জীবন পুরোপুরি ইসলামের পথে উৎসর্গ করে দিয়েছেন, যার ফলে তিনিও এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে খুঁজছিলেন যিনি সিমরিন লুবাবার সাথে দিনের পথে চলতে পারবেন। অবশেষে হাফেজ মনিরের মধ্যেই সেই কাঙ্ক্ষিত সহযাত্রীকে খুঁজে পেয়েছেন সিমরিন লুবাবা। জানা গিয়েছে, পবিত্র কোরআনের হিফজের পর কওমি মাদ্রাসা থেকে দাওয়ায়ে হাদিসও শেষ করেছেন মাহমুদ। ঢাকা ও নরসিংদীর কয়েকটি মাদ্রাসায়ও পড়াশোনা করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে স্থায়ী হবার আগে ঘুরেছেন অন্তত 23টি দেশ। এদিকে তাদের বিয়েকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তর্ক বিতর্ক, উঠছে বাল্যবিবাহের অভিযোগ।